51টি সতীপীঠের মধ্যে বীরভূমে যে 5টি সতীপীঠ রয়েছে তার মধ্যে একটি অন্যতম মহাপীঠ হচ্ছে মহাতীর্থ অষ্টহাস সতীপীঠ। এখানে সতীর নিচের ঠোঁটের একটি অংশ পড়েছিল। তো এইটা আমরা হঠাৎ করেই ঘুরতে চলে এসেছিলাম। জায়গাটা অসাধারণ। যারা যারা এসেছো কমেন্ট করে জানাতে ভুলো না, আর যারা আসেনি তারা অবশ্যই এসে একবার ঘুরে যেও, তাহলে বুঝতে পারবে জায়গাটা কত সুন্দর। মানে এলে একদম মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। এইটা হলো ঢোকার রাস্তা, গেট থেকে সোজা। তারপরে এখানে একটা মহাদেবের মূর্তি রয়েছে, খুব সুন্দর। আর চারিদিকটা পুরো বাগানে ভরা, চারিদিকটা পুরো গাছপালা আর বাগানে ভরা। আর এই যে দেখতে পাচ্ছি আটচালাটা রয়েছে, এখানে নাম কীর্তন হয়, আদি থেকে জলের ব্যবস্থা রয়েছে। আর আরও ভিতর দিয়ে গেলে দেখতে পারবে এই যে এই পাশটা হচ্ছে রন্ধনশালা, মানে এখানে ভোগ খাওয়ানো হয়। তার জিনিসপত্র ওইদিকে সমস্ত কিছু ঘর রয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আমি এখানে ফার্স্ট টাইম গেছি, তো আমার ফার্স্ট টাইম গিয়ে মন ভরে গেছে একদম। তো যারা আসো নাই তারা অবশ্যই একবার এসে ঘুরে যেতে পারো, আশা করছি ভালো লাগবে। এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ, এখানে মানে ওদের অফিস রুম, সেখানে টিকিট কুপন কাটতে হয় খাওয়ার জন্য, সেখানে কেটে নিয়েছিলাম। আর এই যে টাইমগুলো সব দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ কখন কি খাওয়া দাওয়া হয় না হয়। আর এই যে এখানে একটা রয়েছে শিবলিঙ্গ। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইটাতে হচ্ছে ওই যে বললাম একটা অতিথিশালার মতন, যেখানে নাম কীর্তন সংকীর্তন হয়। আর এইখানে এই যে হোমযজ্ঞ করার জন্য একটা বেদি রয়েছে। আর এইখানে রয়েছে মায়ের আসল মূর্তিটা। তো এখানে বলি হয়, খুঁটো রয়েছে দেখতেই পাচ্ছ। মূর্তিটা খুব একটা ভালো করে আসেনি, যতটা পেরেছি তোমার সঙ্গে দেখালাম, একটু পজ করে দেখে নেবে। অসাধারণ, দেখলে মন জুড়িয়ে যাবে। তো এখানে প্রণাম করে আমরা আরও 4-5টা ঘুরবো। তো ঘুরে যা দারুণ লেগেছে, দারুণ এক কথায় বলতে গেলে। তারপর এরপর যে জায়গাটা, মানে এর চারিদিকটা এখানে ঘুরবো, তার ভিতরে একটা পুকুর রয়েছে। পুকুরটা অনেকটা বড়। আর দেখো মাছগুলো কত ক্লোজ, মানে কত কাছে চলে আসছে, পুরো দেখলে বোঝা যাচ্ছে। একটু করে মুড়ি বা এরকম কিছু বিস্কুট গুঁড়ো এরকম করে দিলে ওরা পুরো খেতে চলে আসছে খাবারটা। দেখো কতটা মাছগুলো উপর দিয়ে চলে আসছে, দেখে বোঝা যাচ্ছে। আর অনেকটা বড় পুকুর কিন্তু। আর এর চারপাশে রয়েছে পুরো গাছে ভর্তি। আর রাস্তাগুলো দেখো, দেখলে কত ভালো লাগছে। এই রাস্তার ভিতরে ভিতরেও কিন্তু একটা দুটো করে মন্দির রয়েছে, ছোটো ছোটো করে। রাস্তাগুলো প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে একটা মন্দির দেখতে পাচ্ছ, ভিতরটাতেই আছে। তো এইগুলো সব আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে অনেকটা সময় আমরা কাটিয়েছিলাম, খুব ভালো লেগেছিল আমাদের। আর এখানে দেখো বাদুরগুলো কেমন ঝুলছে, এখানে প্রচুর বাদুর, প্রচুর বাদুরগুলো ঝুলছে, চামচিকি বাদুর, এই যে জিনিসগুলো প্রচুর রয়েছে। আর গাছগুলো কতটা পুরনো দেখলেই বুঝতে পারবে, পুরো একটা গেটের মতো গাছগুলো দেখো, নামালের মতো ঝুলে গেছে, দারুণ লাগছে দেখতে। বললাম না, দুপাশে জঙ্গল, কিন্তু মাঝখানে যে রাস্তাটা রয়েছে পরিষ্কার ঝরঝরে, যাকে বলে টিপ টপ, নিট অ্যান্ড ক্লিন। তারপর আমরা এখানে চলে এসেছিলাম ভোগ খাবার জন্য। এখানে ব্যবস্থা খুবই ভালো, ভোগে খাবার যে জায়গাটা, এখানে বস্তা পুরো বিছিয়ে দিচ্ছে রোল আসনের মতো, তার ওপর মানুষজন বসছে, বসার পর সুন্দর করে লাইন করে বসিয়ে নিচ্ছে। তার আগে তোমাদের কুপন কেটে নিতে হবে অবশ্যই ওখানে গিয়ে। তো আমরা কুপন কেটে নিয়েছিলাম, তারপর দিয়ে দিচ্ছে পাতা। আর এই যে কাকুটা দেখতে পাচ্ছি, প্রথম কুপনগুলো কালেক্ট করে নিচ্ছে, যে কজন কজন করে খাবে বা কটা করে কুপন আছে সেটা দেখে নিচ্ছে। তারপর পাতা দিয়ে দিচ্ছে, পাতার উপর যে জলটা দিচ্ছে বা হাত ধুতে হবে সেটা কিন্তু এই বালতিতে ফেলতে হবে। তার জন্য দিচ্ছে একটা বালতি, যাতে মেঝেটা কোনোভাবেই জলে মানে কাদা না হয়, জলের মধ্যে পড়ে পিছল খেতে অনেকে পড়ে যেতে পারে, সেই জন্য সাবধানতাবশত এই জিনিসটা ইউজ করেছে। খুব ভালো ব্যবস্থা। তারপরে এই যে চলে এসছে গরম গরম ভাত। আর প্রসাদ সবসময় হয় অমৃত তুল্য। আমরা যে প্রসাদটা খেয়েছিলাম সেটা অসাধারণ, মানে এর কোনো তুলনা হয় না। তারপর দিয়েছিল ডাল আর একটা সবজি, রান্নাগুলোও ছিল খুব সুন্দর। আর বললাম প্রসাদের কোনো কিন্তু বিচার হয় না। তো দারুণ সুন্দর, দারুণ সুন্দর, খুব ভালো খেয়েছিলাম আমরা এখানে ভোগটা। তারপর ছিল চাটনি, পাঁচমিশালি, মানে একটা টক, আর সাথে ছিল পায়েস। দিনটা দারুণ কাটিয়েছিলাম, খুব ভালো লেগেছিলো।